नमस्कार बंधुरा आमी पायल आमार यूट्यूब चैनल पायलेर पाँचमिशेलिर जन्माष्टमी स्पेशल भिडियोए आपनादेरके स्वागत जानाच्छि। आशा करी सकले भालो आछेन। आमी कालकेई बोलेछिलाम जे आमी जन्माष्टमीते आमार कृष्ण दादार जन्मदिनेर भिडियो आपनादेर काछे आनबो, ताई आजके आमी आमार बाड़ीर पुजोर किछु मुहूर्त आपनादेर संगे भाग करे निते चले एसेछि। अष्टमी पड़े गेछे। आमी प्रथमे पुजोते शुरूते हाथे एकटु गंगा जल निये नियेछि, निये आचमन करे निजेके शुद्ध करे निलाम। एरपर आमार एकटी पात्रे आमी धूपदानी ओ प्रदीपदानी राखलाम। पात्रे राखार कारण धूपटा जखन जालबो तखन छाइटा जे पड़े सेटा माटिते पड़ले परवर्तीकाले परिष्कार करते खूब असुविधा हये जाय, ताई पात्रे राखले छाइटा पात्रेई पड़े एबं परिष्कार करतेও सुविधा हय। आमी आमार प्रदीप जालिये नियेछि, एबार आमी आमार धूपटा जालिये निलाम। आपनारा देखते पाच्छेन आमार धूपटाও জ্বালানো হয়ে গেছে। এটা আমি স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি। আমার ধূপও লাগানো হয়ে গেছে। এবার আমি ঠাকুরের স্নান জল প্রস্তুত করব। प्रथमे आमी गणेशेर पुजो करब। जे कोनो पुजो शुरू करार आगे गणेशेर पुजो कराटाई नियम, ताई गणेशेर पुजो करार जोन्नो आमी प्रथमे लाल चंदन बेटे नियेछि। एरपर एकटु पात्रे अर्थात कलसिते आमी अगरु दिये दिচ্ছি। अगरु देওয়া হয়ে গেছে। এবার আমি একটু ফুল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি স্নান জলটা প্রস্তুত করে নিয়েছি। এবার আমি আমার গণেশকে এই পাত্রে রাখলাম। তার জামা কাপড় পরিবর্তন করব, স্নানের জন্য তৈরি করব। গণেশকে তৈরি করে স্নানের পাত্রে বসালাম। এবার আমি গণেশকে প্রথমে জল দিয়ে, তারপরে দুধ দিয়ে, তারপর ফের আবার জল দিয়ে ওম নমঃ শ্রী শ্রী গণেশায় নমঃ এই মন্ত্র পাঠ করে স্নান করাবো। স্নান করানো হয়ে গেলে আমি গণেশকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম, একটু সুঁড়েও লাগিয়ে দিলাম। এটা আমি ছোট থেকেই করে থাকি, আমার খুব ভালো লাগে গণেশের সুঁড়ে সিঁদুর লাগাতে। এবার একটু লাল চন্দন দিয়ে তিলক করে দিলাম। গণেশকে ধুতি পরানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি সাজিয়ে দেব। আবার আগের মতো করে হার পরিয়ে, মালা পরিয়ে, চুড়ি পরিয়ে সাজিয়ে দেব। সব শেষ হয়ে গেলে মুকুট পরিয়ে দেব। আমার গণেশকে সাজানো হয়ে গেছে। এবার আমি গণেশকে তার সিংহাসনে আবার বসিয়ে দিলাম। বসো গণেশ। এবার গণেশের পরে আমার রাধাকৃষ্ণের পালা। রাধাকৃষ্ণকে স্নান করানোর জন্য শ্বেতচন্দন নিয়ে আমি বেটে নিয়েছি। শ্বেতচন্দন বাটা হয়ে গেলে আমি কলসিতে একটি তুলসীপত্র দিয়ে দিলাম, আবার একটু ফুল দিয়ে দিলাম, অগরুও দিয়েছিলাম। এবার আমি আমার রাধাকৃষ্ণকে এই পাত্রে এনে বসালাম, তাদের এই বেশ পরিবর্তন করে স্নানের জন্য তৈরি করব বলে। কৃষ্ণের এই জামাটি কিন্তু জন্মাষ্টমী স্পেশাল। এটা জন্মাষ্টমীতে মা উপহার দিয়েছে। রাধাকৃষ্ণকে স্নানের জন্য তৈরি করে দিয়েছি। এবার আমি স্নানের পাত্রে আমি তাদেরকে বসিয়ে দেব। প্রথমে রাধারানীকে বসিয়ে দিলাম, তারপর আমার কৃষ্ণ দাদাকে বসিয়ে দিলাম। দুজনকে বসানো হয়ে গেছে। এবার আমি তাদেরকে স্নান করিয়ে দেব। প্রথমে জল দিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ শ্রী শ্রী রাধিকা দেব্যৈ নমঃ এই দুই মন্ত্র পাঠ করে প্রথমে জল দিয়ে, তারপর দুধ দিয়ে, তারপর আবার জল দিয়ে দুজনকে পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম। স্নান করে পরিষ্কার করে দিয়েছি। এবার আমি রাধারানীকে জল থেকে তুলে এনে তার গাটা মুছিয়ে দিলাম এবং জামা কাপড় পরিয়ে দিলাম। এবার সাজগোজের পালা। প্রথমেই কোমরবন্ধনী। এই কোমরবন্ধনীটি আমি রাধারানীকে বানিয়ে দিয়েছি। তারপর হার পরিয়ে দিলাম, কানে দুল পরিয়ে দিলাম, তারপর বালা ও সবশেষে মাথায়
চুল পরিয়ে প্রাথমিক শৃঙ্গার শেষ করলাম। এরপর গলায় মালা পরিয়ে দিলাম। এই মালা আমার গৃহের প্রতিটি দেবতাই পরেন সারা বছরের জন্য। মাথায় মুকুট পরিয়ে দিলাম। রাধারানী সম্পূর্ণ তৈরি হয়ে গেলেন। এবার কৃষ্ণদাদার পালা। কৃষ্ণদাদাকে আমি জল থেকে তুলে জামা কাপড় পরিয়ে নিয়েছি, গা মুছিয়ে দিয়ে আবার কোমর বন্ধনী পরিয়ে দিলাম। এটাও আমি বানিয়ে দিয়েছি। এবার গলায় হার পরিয়ে দিলাম। প্রতি বছরই কৃষ্ণদাদাকে জন্মদিনে আমি কিছু না কিছু উপহার দিই। এবছর এই দুল দুটো হচ্ছে কৃষ্ণদাদার জন্মদিনের উপহার। দুল দুটো পরে কি সুন্দর লাগছে না কৃষ্ণদাদাকে। হাতে এবার বালা পরিয়ে দিলাম। এবার মাথায় চুলটা পরিয়ে দিলাম। এবার মাথায় মুকুট পরিয়ে দিলাম, সেই সঙ্গে ময়ূরপুচ্ছ, আমার কৃষ্ণদাদার প্রিয়, এও এক জন্মদিনের উপহার। এবার মালা পরিয়ে দিলাম। বংশীধারীর হাতে জন্মদিনে বংশী ছাড়া কি মানায়? কি বলেন আপনারা? আমার কৃষ্ণদাদাও তৈরি হয়ে গেছেন। এবার দুজনকে পাশাপাশি বসিয়ে দিলাম। কি সুন্দর লাগছে এবার দেখুন আপনারাই আমার কৃষ্ণদাদার আর রাধারানীর সাজ। আপনাদের যদি পছন্দ হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সাজের পর এবার প্রত্যেককে নিজের নিজের জায়গায় বসিয়ে দেব। রাধারানীকে বসিয়ে দিলাম। কৃষ্ণদাদাকেও এবার আমি তার নিজের আসনে বসিয়ে দিলাম। কৃষ্ণদাদার পাশে ওটা যেটা দেখা যাচ্ছে ওটা একটা ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতা। ওটা আমি বইমেলা থেকে কিনে এনেছিলাম। এবার আমি রাধারানীকে সিঁদুর পরিয়ে দিচ্ছি এবং কৃষ্ণদাদাকে চন্দন পরিয়ে দিচ্ছি। শৃঙ্গার শেষ করে পুজো শুরু করলাম। প্রথমেই গণেশকে দিয়ে পুজো শুরু করতে হয়, তাই দুর্বাদল লাল চন্দনে মাখিয়ে আমি গণেশকে অর্পণ করলাম। তারপরে ফুলের মালা, সেটাও লাল চন্দন মাখিয়ে আমি গণেশকে পরিয়ে দিলাম। এরপর আমি আমার কৃষ্ণদাদাকে শ্বেতচন্দন মাখিয়ে তুলসী দল ও তুলসী পত্র নিবেদন করে একটি জুঁই ফুলের মালা পরিয়ে দিলাম। রাধারানীকেও একটি জুঁই ফুলের মালা আমি পরিয়ে দিলাম। তারপর প্রত্যেকটি ভোগ এবং প্রসাদে এবং জলে তুলসীপত্র অর্পণ করে আমি আমার দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করলাম। পরিশেষে গণেশ সহ আমার গৃহের প্রতিটি দেবতার উদ্দেশ্যে মন্ত্রোচ্চারণ করে দীপ ধূপ শঙ্খ বাদ্য প্রভৃতি সহযোগে তাদের পূজা অর্চনা সমাপন করলাম। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।